ইমিনের একটা কথা কই অনরা জ্ঞানী শোনা বিশ্ব আয় আল্লাহর বান্দা এন হইলে এটা বাসন আছে পাওয়ার কি আল্লাহর থেকে বেশি না নবীর থেকে বেশি? নবীর পাওয়ারই তো দেখেন আল্লাহ দিয়ে যে নবীর মাহবুবুরে দিয়ে রসুল পাকের তো নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ার বেগুন কোনো দিয়ে যায় কথা কি পাওয়ার নবীর আল্লাহ দিয়ে জিবে দিয়ে বেজানে জিবে লইয়ে ইবে সুবহানাল্লাহ এটা অনেক যায় মাফিবের কোনো আর তো ক্ষমতা জিবে দিয়ে বেজানে নবীর ক্ষমতার সাগরই কত বড় জিবে লইয়ে বেজানে আল্লাহ বলে কথা কি ক্ষমতা দিয়ে এটা যারা মাইত্যসারি তারা ফল এদের মাথা খারাপ যে মাইত্যসার সাগরের পানি মাখানো যায় রসুল পাক তো ক্ষমতার সাগর এলম সাগর তো তুমি সাগরকে কিভাবে মাপবে? মোল্লা দুফিয়া যায় ওই কথা কেন আছে মোল্লা দুফিয়া বাদশাহ হারুন রশিদ খজমা দিনকে খসামে ফানিয়ে আর দি বেবি তো দি মোরা জি তো দি বেবি খসামে ফানিয়ে মানে বলে খসামে ফানিয়ে এত দি বেগুন হয়রান তো মন্ত্রী আর বেগুনে মিলিয়ার কথা নিয়েন মোল্লা দুফিয়া যাতে প্রশ্ন এবার যদি খোঁজ তারে তাহলে তো ঠিক আছে আর খোঁজ নেবেন এবার প্রধানমন্ত্রী তো ক্যান্সেল করে মোল্লা দুফিয়া যারে গাহি আর দিয়ে যদি খসামে ফানিয়ে ইবেও থাকবে দিয়ে কতগুলো যার গোলে অক্ষর জায়গা দাঁড়িয়ে না অক্ষর যুগত আছে উগ্রবিদ যুগ স্বামীজ উগ্রবিদ যুগ উগ্রবিদ যুগ সত্তর আমি শয়তানি ইন যারা নবীর আশিক প্রেমিক মুখলেস হয় আল্লাহ তাআলা ইন উত্তর ভাগ করে ফেলেছেন ইতারা ইনের পরোয়া করে নবীর গোলাম হলে ইনের পরোয়া করে তো বাদশাহ দেখাইয়ে আর দিন মিলে খসামে ফানি তো কম করবো নহলে তোমার প্রধানমন্ত্রী বানান লাগবে মানুষের হয় না আর বললে তো সকল সরে তো কম করবো নহলে তুমি মোল্লা তুমি দেখো যে ইয়ান যদি আমি উত্তর দিতেন পুরস্কার কি তো পুরস্কারও বহুত বড় এলানি তো এই মোল্লা দুফিয়া যা করছে বাদশাহ সাহেব এই সুবর্ণ যারা গজ্জি যারা অনরে থাবত ফেলে গিয়ে বিয়া কোন বিয়া এই দিনই তো খসামে শোনে তো আর ক্লাস 2 হয়ে করতে অনেক যেগুলোর কথায় নেচেলে গুণ ইউন ব্যাকুল জাহেল ক্লাস 2 3 হওয়ার প্রশ্ন মানে এত বড় সংসদ বৃদ্ধি বাদশাহ মাথা খারাপ তো দরবার বৃদ্ধি যাই যে ঠিক আছে তো বাদশাহ হচ্ছে যারা প্রশ্ন করছি ইতারাতে অনেক প্রশ্ন করম অনবৃদ্ধি আমি স্বামী হিসেবে ইয়ে আমি উত্তর দিয়ে তুমি স্বামীর যদি ডি বরাবর হয় এক স্বামী স্বামীর যদি ডি বরাবর স্বামীর যদি ডি সাইড ভাগ এক ভাগ এলাইকে তুমি আমার লামিয়ে আইও ইতার তো মুসলমান খবাগের স্বামী হিসেবে জ্ঞানী হল কত জ্ঞান জ্ঞান উত্তর এত সহজ কিন্তু এগুলো বড় কঠিন তো ওগো ডির ফানিরে মাফি বেলায় স্বামীর যেমন ডি বরাবর হতে হবে মুস্তাফার এলম মাপার জন্য তোমার এলমের স্বামীও এত বড় হতে হবে এটা সোজা কাটা স্বামীর দিয়ে কোনো সাগর আল্লাহ ক্ষমতা ব্যাগিন খায় আল্লাহ নামাতে আল্লাহ
আর নবীরই দিয়ে ইমি তো খন আছেন যে কি আয় আল্লাহর বান্দা তুমি আর আবলান বুঝছো ইল্লানো হইয়ারে সারিয়ে বে হাদিস মশকাত উল্টারা মশকাত ইল্লা কিল্লা কইলো যে আমি মাওলা রাসূলুল্লাহ রাস্তা টাকাটা দেখো তাকে সরকারি জায়গা না থাকে খাস 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 জায়গা ওখানে আছে না ভিতরে খাস তো খাস জায়গায় এনে অক্কলে দখল করতে চায় অক্কলে দখল করতে চায় অক্কলে দখল করে নপারি বললে খনিকার নামে লিজ দেয় সরকারে বহুত সালাক মানুষ আছে তো খুশিয়ালা মানুষ ৯৯ বছর ১০০ বছর হলে ৯৯ বছর হলে লিজ সরকারি জায়গা ৯৯ বছর হলে লিজ লই এই লয় না যেতে লিজ লই তখন এখন এরা ইমিতে তুই আর গাছ লই দেখতে না ইমিতে তুমি গরু ডির দেখতে না ইমিতে তুমি যাইবার তোমার ক্ষমতা নেই কিয়া জায়গা সরকারি আছে কিন্তু আরেকজন নামে সরকারের লিজ দিয়ে এখন যদি দেখেছ তাহলে ওদের তুলে অনুমতি লাগবে কথা মশালা বুঝুন না আর নবী যে যদি সারিয়া হচ্ছে সারি সেহাবা হইবে নবীর সোহবতের কারণে ওনার ভিতরে সে জ্ঞান এসে গেছে সে জ্ঞানী তিনি বলতেছেন আমি যদি বলি আমি হে বাঘ আমি আল্লাহর বান্দা আমাকে তুমি হামলা করিও না তো বাঘে করবো যে আমি তো আল্লাহ আমি তো আল্লাহর বান্দা বরকি বাবার সময় বরকি মেয়েতে মাছ ধরতে যায় যে বার ইতেও আল্লাহ আল্লাহ করে না না মাছেও আল্লাহ আল্লাহ করে যখন খাইলে আদার এটা কিন্তু বরকি আছে করতে লাগে মাছি হয় কে কে দূরি করে জীবন বাঁচাতে তুইও আল্লাহ আল্লাহ করে মাছি ভেজান বরকি তোর নসুলে তো দুজন আল্লাহর ফাটি ইবে বাস্তু সার ইবে খাইতু সার এলা ডিগ্রি হচ্ছ কম জিতে বর্ষমত বরকিত মাছ দেয় কি আর বর্ষমত কথা আমি বুঝি পেলে তুমি যেতে আল্লাহর বন্দা হলি বাগে কি হইতো আমি আল্লাহর বন্দা কিন্তু হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি অনুভব করতে পেরেছেন আমি যদি বলি আল্লাহর বান্দা তো বাপ বলবে আমি তো আল্লাহর বান্দা তুমি বাঁচতে চাও আমি খেতে চাই তুমি আমার জন্য রিজিক আমি তোমাকে পেয়েছি খাবো আমি তো আল্লাহর বান্দা সেজন্য সারিয়া বলতেছেন আল্লাহর বান্দা যদি হই তাহলে সকলের দখল শক্ত থাকবে বাঘের সাথে আমি বাঁচবো না সেজন্য বলতেছে আমি বান্দা আল্লাহ হলেও মুস্তাফার হাতে বিক্রি হয়েছি রাসূল পাকের হাতে বিক্রি হয়েছি এখন আমার উপর যদি হামলা করতে হয় মুস্তাফা মদিনায় পাক নবীর ইজাজত লাগবে এই হাদিসের নুকতায় যে আয় আল্লাহর আসিলেন আমরা তুমি গরিব দেখতে হক আছিল তোর রাইট আছে কিন্তু এখন পারবে না কারণ আমি নবীর নামে লিজ হয়ে গেছি আমি মুস্তাফার গোলাম হয়ে গেছি আমি গৌস পাকের গোলাম হয়ে গেছি এই ফেরেশতারা আল্লাহর বান্দা হলে আসামি হিসেবে ধরতে পারবে এখন তো আমি আব্দুল কাদেরের গোলাম আমি তো ইমাম হুসাইনের গোলাম আমাকে অ্যারেস্ট করতে হলে ইমাম হুসাইনের ইজাজত লাগবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাজিয়া হযরত আব্দুল কাদের জিলানী মহান দেওয়ালে হযরত সাদা মনে বিচিতি হযরত কথা মুজাল্লাদ দিয়াল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ এটা লাই কোন আল্লাহর ওলিয়র নাম আল্লাহ এত জরবে কোন নামে লিসে জরবে কোন নামে যত লিসে যাবেন কই তখন অনুরোধ যেতে আর আমরা বলতে তুমি ওবেরে যান আল্লাহ কথা কত সহজ এটা নারা ইমাম হুসাইনের মাহফিল করে আহলে বাইতের মাহফিল করে কিয়া আরা আল্লাহর বান্দা ঠিক আছে মুস্তাফার উম্মত ইও ঠিক আছে কিন্তু আমরা ইমাম হুসাইনের নামে লিজ হয়ে গেছি
আমরা ইমাম হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করেছি, আমরা হুসাইনি হয়েছি, আমরা হাসানি হয়েছি, আমরা গৌস পাকের গোলামিয়তের পাট্টা যখন আমরা কাঁধের মধ্যে গলার মধ্যে দিয়েছি, এখন আমাদেরকে কেউ স্বীকার করতে পারবে না, পারবে গৌস পাকের জামাতুল্লাহ ইমাম হাসান এবং হুসাইনের অনুমতি। फरिश्तों रूह के थे क्यों हूँ मुझे जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसका, गौसे आजम का। আপনি যদি অন্য কোনো মানুষের নামে যদি লিজ হয়ে যান, অন্য নামে যদি আপনাকে আল্লাহ পাক রেকর্ড করে দেন, তখন আর সরকারি জায়গা থাকবে না, এখানে দখল সত্ত্ব থাকবে না, যার নামে লিজ হয়ে গেছে তার নামেই চলবে। এমনি কিছু করতেন চাইলে কবিরা যান। এই আহলেবাইতুল ইন করেছে এছাড়া মহব্বত ভালোবাসা, এই যে মাহফিল জন্য আমরা রেকর্ডে গিয়ে ইমের রেকর্ড, এটা আল্লাহর রেকর্ড। কিয়ামতের দিন অনরারে দুশ্মন হলো যে আমরা হুসাইনি, শত্রু নহল যে আনা গুণ গে এগুলো ইমাম হুসাইনের মহব্বতে মাহফিলে বইয়েছে। এখন কিয়ামতের দিন দুশ্মনও কইবে না, চলে বুঝা যে যার দলত ইমামের কথা কম, যে যার দলত জাত দলত ইমামের কথা কম, জিবে জাত দলত ইমামের কথা কম। তো ওনারা গুণ যাইয়ে মানুষ তো এখন গুণ গাইব, ওনারা গুণ যাইয়ে আজ নুরানি মাহফিল খানে বসে রেকর্ড করতে লাগবে। ওনারা এই রেকর্ড ফেরেশতার কাছে হচ্ছে, আল্লাহর এখানে হচ্ছে। আপনারা আমরা কিয়ামতের ময়দানে হুসাইনি নামে কিয়ামতের ময়দানে উঠবেন। একটু বড় করে বলুন না সুবহান আল্লাহ। হুসাইনের নামে আমাদের লিস্টই তাহলে আমরা আল্লাহ ইমাম হুসাইনের নুরানি মাদ্রাসায় বই বহুত বড় কথা, বহুত বড় মানুষের সদর, বড় সদর পয়সাওয়ালা মানুষের সদর, বহুত মানুষ সদর পয়সাওয়ালা মানুষ হলে তারা মানুষ খুশি হইলি, বেশি চেয়া খুশি হইলি, এবে কুত্তো পালে, বিলে পালে, গরু গুড়ে নদে কুত্তরে দিন, এবে তো কুত্তো হলে কেন বসাই দিই। ইবে বালা মানুষ, ইবে আদিসিয়া মানুষ, বড় পয়সাওয়ালা মানুষ, ইবে হয় যে আই সল ফাইল ফার আছে, মরুভূমি আছে, জায়গা আছে, সল ফালি বেললাই 170 সল কিনবে। তো 500 মানুষ আরো আছে, ইটার তো সল আছে। এখন সল ব্যাগুল সারি দিলি খাস সল করলো দিব না। একটা লাইন সদরে কিনছি, সদরের নাম বড় বড় সংসদ, খালিব্বে সহ লেখিয়ে 1 নম্বর, খালিব্বে সহ লেখিয়ে 2 নম্বর, খালিব্বে সহ লেখিয়ে 3 নম্বর। গরুর ফেটে ভিতরে নম্বর লাগতে না তখন এই দুটো গরুর ভিতরে সাফল্য শব্দ লেখি, তারপর নম্বর দিই। তুমি কখনো তোমার পরিবার কোনো নম্বর দিন 1 2 নাম কথা শিখতে হবে। গরুর নম্বর, মালিক, মালিকের নাম এবং গরুর নম্বর প্রথম কেমন। তো সদর সারাদিন ব্যবসা বাণিজ্য করি, রাতিয়ে যখন আই ওই সলর দিয়ে সল থাকি বেলে বানাই এটা গোল লইয়ে রে টস মারিয়ে সল ব্যাগ সাই বেগুন আসেনি, বেগুন সাই গুলি গুলিয়ে সাইতে 170 সল বেগুন আসেনি, দুর্নীতি চলে। একদিন হঠাৎ ভারতুল বাগুব্বল আমিয়ে রে ওর সল সল তো দল সলের মধ্যে হামলা বেশি সল বাগরা খান নেমে যখন উপরে টার্গেট ধরে বেশি দিয়ে বেড়ে দৌড়ে কি বেড়ে শিকার করবে, দৌড়তে 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 সল করে
চলিব বাস্তুসার হইবে সার শেষ হয়ে চলিবে দলালা ফুড়ু ভিতরে ওর ভিতরে ফাঁক দিই ইয়ে ফুটাতে গাড়ি যাইব চলে এখন ইয়ে বুঝি না ফোর দিক কি ফাঁকি মাত্র গাড়ি দিই গাড়ি উড়ি না বাঘও ফাল দিই এখন বাঘও গাড়ি বাঘও উড়িল ফলে চল বিপদ দনোজন না মাতি দনোজন বিপদ ওইভাবে বাচ্চ যাইয়ে এটা বিপদ তো এখন একটা হলো কি হয় বিপদতে তো দনোজন অক্ষর এক জায়গার বিপদ দপ্তর হয় এতে কেউ কেউ দুশ্মন থাকে এতে বন্ধু হয়ে যায় ওই এটা বাইরে মারামারি যদি যাতে জেলখানা যায় জেলখানা যদি যাতে এক কাগজ থাকে এতে কুকুর বিনিয়োগ করে থাকে দুই ঠান দেয় আর দুই ঠান দেয় আসছি লাভ কি বন্ধু একজন একজন বন্ধু কি কি বাঘের যে সব ওই ফুড়ু ভিতরে বন্ধু একজন মিকে একজনে এখন হতাশ জানে তোরা হতাশ ইন আজ যে কথা ইন এখন আর কথা না আল্লাহ কথা ওরা আয় বলছি আপনাদের খ্রিস্টানও না কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমির কথা রে আয় সুন্দর করে ওনার কাছে উপস্থাপন করেছে বাংলাতে আর ভাষা বুঝলেন তো তারা দুজনে কথা কয় বাঘের যে সহলে কথা কয় তো কথা করছে বাঘে করছে তুই এটা কিনলে ভাগ দিলি বাঁচি বেলায় ভাগ দিই তো বাসন করে সহলে তুই কিনলে ভাগ দিলে কোথায় খাইলে ভাগ দিয়ে একটা ভাগ দিয়ে দোনো ভুলে গিয়ে তো সহলে করছে তুই তো বনর বা রাজা হ্যাঁ তুই তো বনর কি রাজা না বা তুই তো বনর রাজা ফজরে তুই বুঝিবে যে ফিডে খারাপ হবে ফুরুমিতে তো বাহ্য ফজরে একটা এলাকার ফল আছে যে ওখানে ফোয়ানো ফিডি বুঝো না এই ফিডে না ওটা তুই কেন করবি আল্লাহ কোনো চিন্তা নেই আর তোমরা চিন্তা করবি দিয়া আর ভিডিও মিতে নম্বর দেখনি আর ভিডিও মিতে নম্বর কো দেখুন না হজ দেখি আর মালিকুর নামে নম্বর আমার মালিক রাত্রে ব্যবসা করে এসে গোথাইল ঘরের মধ্যে তালাশ করবে আমার এই নম্বর যখন দেখতে পাবে না সকাল সকালে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে উদ্ধার করার জন্য আসবে তো আমি তো একজন সওদাগরের নম্বর প্রাপ্ত ছাগল হলেও আমি একজনের অধীনে আছি সে আমাকে রক্ষা করার জন্য বের হবে তুমি বাঘ হলেও তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না কারণ তোমার ফিল্মে কেউ নম্বর নেই হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই ইমানদার সুন্নিরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে হুসাইনি নম্বর লাগাও গোসে আজমের গোলামিয়তের নম্বর তুমি লাগাও জনাব মুস্তাফার প্রেমের পাট্টা তুমি গলায় লাগাও কিয়ামতের ময়দানে মুসিবতে পড়লে খুব মুস্তাফা তালাশ করে শাফাত করে জান্নাতে নেবে গোস পাক তালাশ করে জান্নাতে নেবে ইমামে হুসাইন আলাইহিস সালাম আপনাকে তালাশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গোসা জিন্দাবাদ কিন্তু যার নম্বর নেই তার কোনো সাহারা নাই এই নম্বর লাগাইবেন নাই রেকর্ড হবেন নাই আপনাদেরকে আমাদেরকে এই মাহফিল করতে হয় আসতে হয় আচ্ছা এই যে প্রথম দিলে বলতে জিজ্ঞেস করতে পারছিলাম
ইমামে আলী মকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালায় 2 রাকাত নামাজ পড়িবেন প্রস্তুত হই। তো নামাজ পড়ি বুঝে নামাজ হলে বুঝো না লাগে, নামাজ হলে আজি আরেকটা কথা বলি যে আর দূর আছে শাহাদাত আছে, শাহাদাত এবং নবুয়তের সাথে কিছু মিল আছে। এতাল্লাই শহীদ হওয়ার কথা নবী হওয়ার কথা পরে এসেছি। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ সুম্মা শুহাদাউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদাউ সুম্মাল উলামা। শাহাদাত এবং নবুয়তের লক্ষণ সম্পর্ক আছে। সম্পর্ক কি? ইনি কেন গভীর জিনিস, এনে আল্লাহ কেন কষ্ট হয় আইন বুঝে ওরা বুঝতে এর কি। আচ্ছা আমরা এখন চাই মানুষ গুম গেলি উজু থাকে না, গুম গেলি কোনো রকম কোনো ঘটনা নয়, তারপরেও কিন্তু গুম গেলি ওনার গুমের দর্জি উজু পায়নি না খেছো না গুম গেইও উজু পায়নি। যদি কোনো অসুবিধা নইল গুম না খেছে উজু, গুম গেইও উজু পায়নি। গোটা পৃথিবীর মানুষ হলোর ব্যাপার, কিন্তু নবী হলোর গুম উজু না বাঁধে। নবী হলোর গুম উজু না বাঁধে, তার কারণ নবী হল গুম গেল ইতার কলব বেদাত থাকে, নবী হল গুম গেল গোটা কায়নাতের খবর থাকে। এতাল্লাই নবীয়লর ঘুম না কিছু উজু ন, নবীয়লে ঘুম গেলি উজু না ভাগে। শহীদলর শাহাদতে গোসল না ভাগে। শহীদলর শাহাদতর কারণে গোসল না ভাগে। এতাল্লাই একজন মানুষ শহীদ হওয়ার পরে শহীদের জন্য কোনো গোসল নেই। প্রত্যেক মইয়ত মারা যাওয়ার কোনো কি আছে? গোসল আছে, কিন্তু শহীদের কোনো গোসল নেই। শহীদের শরীর থেকে বের হওয়া খুন রক্ত পাপ। এমনি নর্মাল মানুষের রক্ত যদি পানিতে পড়ে, কোনো বালতিতে পড়ে, তাহলে সেই চৌবাচ্চা, সেই কূপ, সে বালতির পানি নাপাক হয়ে যাবে। সুহাদায়ে কেরামের রক্তাক্ত কোনো প্রসাদ যদি কোনো পানিতে পড়ে, সেটা নাপাক হবে না, এটা পবিত্র বড় নূর হয়ে যাবে। আর তারা জানিবেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলরে ওই বাদশায় আঘাত দিচ্ছে, আঘাত দিচ্ছে, আঘাতের কারণে শরীরে তো রক্ত বাইরে, রক্ত বাইরে জামাই বেড়ে তুই এরে ইমাম সাহেব ইয়ে খাইয়ে রক্ত তো না পা, এবার রক্ত দুই এর খাই খেয়ে নেয়। আল্লাহর রাস্তার মধ্যে সত্যের জন্য যে রক্ত মানুষ দিয়ে থাকে, সেই রক্ত নাপাক হয় না, সেই রক্ত পাক হয়। বুখারী শরীফের প্রথম পারায় আছে, কিয়ামতের ময়দানে শহীদরা রক্তাক্ত অবস্থায় ময়দানে মাহশরে উঠবে। তাদের রক্ত রং লাল থাকবে, কিন্তু রক্তের খুশবু মিষ্কম্বরের চাইতে বেশি হয়ে যাবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়বে যে নামাজের জন্য তো উযুর দরকার, উযুর জন্য পানির প্রয়োজন হয়। কিন্তু ইমাম হুসাইনের জন্য ময়দানে কারবালায় যেখানে পান করার মতো এক ঢোক পানি যেখানে পাওয়া যায়নি,
উজু বানানোর জন্য পানি পাবে? উজুর গুরুত্ব বেশি না ফান গরমের গুরুত্ব বেশি? ইনশাআল্লাহ অনেক এক বোতল পানি আছে, পানি যদি অনেক খেয়ে ফেলাম, উজু করে ফেলাম, খেয়ে ফেলার পানি ঠিক পেলাম। অনেক জায়গাত আস যে পানিলে অনেক মহৎ আছে, পানি আর পা যেত না। সুতরাং অনেক উজু পানি দিয়ে উজু না বানাই তো এই মুঙ্গর না নল্লা এখন যায় পানি এগিয়ে খাই ফেললে রাখ দিয়ে না নল্লা ফরস তাহলে বোঝা যাচ্ছে ফাঙ্গরল্লায় পানির গুরুত্ব উজুর গুরুত্ব থেকে বেশি। মশলার কি আপনি জানো ইন যেটা পানি ফানো যায় এটা কথা বলে পানি যেটা অ্যাভেলেবল ফানো যায়। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালার মধ্যে এখন তো পানি নাই, যেখানে এক কতরা পানি মুখে দেওয়ার জন্য পাওয়া যায়নি, সেখানে উজু করার জন্য পানির কোনো ব্যবস্থা হবে? আচ্ছা এই ওনারা বলছে ওনারা বহুত মানুষ ভোট দিল কথা হয় ওনার নতুন আর কাছে ভোট দিল কথা খোঁজা ইমাম হুসাইন ময়দানে কারবালার এক কথা ফানিলে হাহাকার ছেলের সন্তান ফাইল না ফাইল এখানে এলে বিপদের সম্বন্ধে ফানি না ফাইল ইতারা নিজের ছেলের সন্তানের বিপদের মধ্যে সাহায্য মদত করে নেওয়া পারে। তো তোমার কেন সাহায্য মদত গরিব হয়ে সেই বন্ডুল কথা এই সুবাদে হয় যে আছে না নেই কথা খুব গভীর বাজ খুব গভীর। এখন অনেক নিজেই ফানি ফান করি বলে এক কথার ফানি অনেক ব্যবস্থা করে নেওয়া ওরা আরেকজনের এখানে ফানি খাবাইবে কিন্তু সবাই মানুষের উদ্যোগ দিয়ে না আসবে। কারবালার জমির মধ্যে এত বিপদের মধ্যে এক কথার পানি ছোট বাচ্চার মুখের মধ্যে ইমাম হুসাইন দিন দেওয়া পারে তো অনরা আর বিপদের মধ্যে খেয়ে বাঁচে একবার ভাবে কথা ওই যে অনেক জামা করছেন খুব সহজে একদম খুব সিম্পলে এই উত্তরকে বুঝে পেলাম একটু মনোযোগী আছে আপনারা একটু অ্যাটেনশন। খাজা গরিব নামাজ গরম আছে মাত্র এবার খাজা গরিব নামাজের পর্তবিরাজ ফিত্তর আছে কোনো ফিত্তর আছে এবার পর্তবিরাজ আনাসাগরের পানি বন্ধ করে দিই খাজা গরিব নামাজে ওই আব্দুল্লাহ ভাই আবাদি তার খলিফা আছে আব্দুল্লাহ ভাই আবাদির ওখানে পানি বন্ধ করে দিতে না ফিত্তর আছে তো পানিকে আর আল্লাহ পানি বন্ধ করে দিতে পারবো না আল্লাহর পানি বন্ধ করে দিতে পানি বদ দিন না কিন্তু প্রভু ধরো এবে খলসিবে লই যাও উজু বানাই যে খাজা করে না ওদের উজু বানাই যে পাত্র আছে লই যাও তুমি ইয়া বুধু জিকির করিবে আল্লাহ এখান নাম বুধু নাই ইয়া বুধু জিকির করে আনাশা করে ইনসাকে জিকির করে যাইবেলা করে এখন তোমার সৈন্য লাভ দিত তুমি যে গেইও আইবে যাওয়া আসা দেরি তো সৈন্য তোমার যাইতে দিত না এটা কেউ দেখতো না তুই যাকে জিকির করিবে যে ইয়া বুধু যাইরা আর এই পাত্র আনাসাগর মধ্যে দিবে দিয়ে করবে আনাসাগর ফাইনাল করবে একই নাটে চলে আসতে করবে গোটা আনাসাগরের ফানি পিত্তরাজর গরমে ঠাঙ্গে বিধি ফানি দিন আসলে গরুর রোলার মধ্যে দুধ আছে দিয়ে দিন গাছর রস সহ আজমির মধ্যে কোনো ফানি ন আছে মানে বিয়াগিন খাজা করি আমাদের ওই কলসিগত চলিয়েছি
তারপর কর্তব্যের আজম মা বাঁচিয়েছিল ওরাই জানুন শুনুন ব্যাপার যে কোথায় তোর কইলাম যে মুসলমান হলোর ফুল হলো বেয়াদে গুলো করেছে ইন বড় বড় আর বড় ক্ষমতা হয় ইতারা মুসলমান বইয়ের গোড়া জাহানুর বাদশাহী হবে ইতারা আমরা বেয়াদে গুস্তাখি করেছে তুই ইয়া দেখিলে বেয়াদে করলে উজু বাজাবে না পানি কিনলে বন্ধ করলি তাড়াতাড়ি যে এরই কাছে মাপ সাগো নয়তো বেগুন পিপাসিত মরি যাবে তো কর্তব্যের আজ গরিব নওয়াজের রায়ের মাপ চাই আনা সাগরের মধ্যে পানি তো বন্ধ না আরো গরিব নওয়াজের মুড়ি খাতে বললে ঘাট সব কিছুর ব্যবস্থা করে দিই পুজো বানাবে দিই অনেক একখান জিনিস চিন্তা করুন চাই ইবে তো খাজা মঈনুদ্দিন চিশতি ইবে খাজা মঈনুদ্দিন ইমাম হুসাইনের গোলামর 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 গোলাম আওলাদর 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 আওলাদ খাজা গরিব নওয়াজের জন্য পিত্তবিরাজ এত বড় ক্ষমতা পানি আনা সাগরের পানি বন্ধ করে রাখতে পারে নাই ফুরাতের পানি এসি ইমাম হুসাইনের জন্য কিভাবে বন্ধ করে রাখবে কিন্তু এই প্রেক্ষাপট আর খাজা গরিব নওয়াজের প্রেক্ষাপট বেশ কম আছে সুবহানাল্লাহ এই নবীজে লেগুজেই এক্সিডেন্ট করতে লেগে অনারানো যারা করতে প্রেক্ষাপটটা কি আর আগে আমি মানুষ এখানে খেয়াল করুন বাবা উগ্র ফোয়ারে যেখানে অনেক গরমে আছে বেড়ে লেখিয়েরও শিখতে নেবেন পড়িয়েরও শিখতে নেবেন যে কোনো ভাবে বেড়ে শিক্ষা দিয়ন জ্ঞান দিয়ন হলে যত অপশন আছে ব্যাকরণ অ্যাপ্লাই করতে নেবেন এবারে শিক্ষিত বানাবেন প্র্যাকটিক্যালও শিখতে নেবেন লেখায়ও শিখতে নেবেন পড়ায়ও শিখতে নেবেন ব্যাকরণ করতে নেবেন কিন্তু যদি পরীক্ষার হলো যায় এমতেহানের হলো ব্যক্তি পরীক্ষার হলো ব্যক্তি যেতে যায় এত অনর্থ আবার শিখে বের অনুমতি নেই এবং 72 জনের অনুমতি নেই তাহলে এমতেহানের হল এটা কি অত 60 জন অনুযায়ী এটা কি অত মদত এবং এখানে মদত করাও যায় না কারণ এটা এমতেহানের হল পরীক্ষার হলে কারোর সাহায্য নেওয়াও বৈধ হয় না সাহায্য করাও বৈধ হয় না কথা তো ঠিক ইমাম হুসাইনের প্রেক্ষাপট এখানে বেলায়েতের প্রেক্ষাপট এখানে দুশমনের সাথে বেলায়েতের পাওয়ার দেখানোর কথা ছিল এখানে খাজা গরিব নওয়াজ আরো কিছু করতে পারবে কিন্তু ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় উনি পানি পান করার জন্য যায়নি পানি না খাওয়ার জন্য গিয়েছিলেন উনি পিপাসিত হওয়ার জন্য গিয়েছিলেন উনি কোরআন শরীফের একটি পূর্ণ আয়াতকে বাস্তবায়ন করার জন্য হযরত ইমাম হুসাইন ময়দানে কারবালায় হাজির হয়েছিলেন ইমাম হুসাইনের জন্য ময়দানে কারবালা ছিল ইমতিহানের জায়গা পরীক্ষার জায়গা এখানে উনি পরীক্ষা দিয়ে পাস করতে হবে পরীক্ষা দিয়ে পাস করে কি করবে ইমাম হুসাইন বলতেছেন আমি ফার্স্টে পরীক্ষা দিয়েছি ময়দানে কারবালায় এই ফার্স্টে সাবজেক্টের উপরে আমি গোল্ডেন প্লাস পেয়েছি আমি উত্তীর্ণ হয়েছি আমি এক বিরাট শাহাদাতের মকামে বসেছি সেই মকামে বসে ইসরায়েল আমার নানার কোটি কোটি উম্মতকে পার করার ব্যবস্থা করব একটু মনে করে বলুন না সুবহানাল্লাহ এই এর কি করতে পারবে কোন পড়তে পারে ইন বুঝে বললেন এলামত আছে কোরআন শরীফে কি হয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন ইন আরো আয়া বলা নাই কারণ দৃষ্টি আকর্ষণ জ্ঞানী বলা আছে ইন মারা যায় কোরআন শরীফের আয়াত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তাকওয়া وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
এটা কি হয়ে আল্লাহ আল্লাহ যায় অবশ্যই আর বন্ধ হলে পরীক্ষা করছো আর বন্ধ হলে পরীক্ষা করছো পরীক্ষা করা তো পিওর করি ফেললে পরীক্ষা করাতে কি করে ফেললে মানে যাচাই করি ফেললে পিওর করি ফেলে দায়িত্ব নিবে পরীক্ষা বৃদ্ধি ফাঁস করাই এবার বড় দায়িত্ব অর্পণ করি ফেললে এবং আল্লাহ পরীক্ষা করি মার বন্ধ হবে কি কি দিয়ে পরীক্ষা বাবা খানা খেয়াল করো ক্ষোভ ভয় জু ক্ষুদা দিনটি পরীক্ষা ক্ষুদা যেগুলো বিভিন্ন খাওয়ানোর প্রশ্ন যারা আল্লাহ ক্ষুদা দিয়ে পরীক্ষা করিব এটা খানার প্রশ্ন জু ক্ষোভ চতুর্দিক থেকে এজিদ বাহিনীরা 72 জন শিশু সহ মা বোনরা সহ 72 জন 82 জনকে মোকাবেলা করার জন্য এজিদ 22,000 সৈন্য পাঠিয়েছিল। আপনারা বলেন 72 জন মানুষ যেখানে শিশুরাও ছিল মা বোনরাও ছিল এই ধরনের 72 জন মানুষকে স্টপ করার জন্য এদের মোকাবেলা করার জন্য আপনারা বলেন 22,000 সৈন্যের প্রয়োজন হয় আর এছাড়া কোনো আর অবস্থায় সুসজ্জিত ন অস্ত্র শস্ত্র কিছু নেই এছাড়া কোনো যুদ্ধ নেওয়া যায় নবে তো সব ইতারা এখন ইতারা করিব আর মাতালি তারা আর করিব তো বহুত তো ইয়া বুঝছি তো কইলেন ولنبلونكم بشيء من الخوف ভয় والجوع ক্ষুধা উপবাস রাখিব ونقسم من الأموال والأنفس মাল সম্পদ নষ্ট করে দেবে শরীরের উপরে আঘাত প্রতিঘাত হামলা হবে বিভিন্ন অসুস্থতা দেবে ওয়াসামারা ছেলে সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নেবে আমার কথাটা কোয়ার কথা কই হাসকান এখানে ও জো আর কি जो मिनल खौफ वल जो वनक्सिम मिनल अमवाल माल সম্পদ নষ্ট হয়ে যাবে ওয়াল আনফুস শরীরের মধ্যে আঘাত প্রাপ্ত হবে ওয়াস সামারাত সামারাত মানে ইংরেজি সমরণ মানে ফল ছেলে সন্তান কি বেরাটি রইল দেখুন এই বাচ্চা ভালো না প্রত্যেকের আপন আপন ছেলে মেয়েরা সেই মা বাবার গাছের ফল হয় তাহলে সামারাত হই তাহলে সময় আপনার আদরের সন্তান আল্লাহ নিয়ে নেবে পরীক্ষা করে দেখবে আপনি কি বলতেছেন আপনার মাল সম্পদ ক্ষতি করে দেবে কি বলতেছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে শরীরের মধ্যে অসুস্থতা দেবে পরীক্ষা করে দেখবে আল্লাহ তুমি কি বলতেছ আল্লাহ উপবাস রাখবে আল্লাহ তোমাকে ভয় চতুর্দিকে শত্রু দিয়ে আপনাকে ভয়ের মধ্যে রাখবে ফাঁসকান এখান থেকে একটি ইমতিহান আমাদের মধ্যে হলে আমরা চোখে মুখে ভাব দেখি না আর যদি মনে করি কুদত করি খানা যদি একদিন যদি না হয় মাথায় সালাম দিলে মাথায় সবগুলো আর দুদিন রোজ কাজ না পারি ইমামে আলে মাকাম ইমাম হোসেন 3 দিন 3 রাত উপবাস মা বাপ উপবাস থাকতে মা বাপের সবর গরির উপবাস থাকুন না মা বাপের সবর ধৈর্যদার গরি উপবাস থাকতে কিন্তু মা বাবার সবর সামনে আদর সন্তান উপবাস দিতে পারে যে আদরের সন্তানকে বিকশিত উপবাস মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না নিজের কান্না সহ্য করতে পারে
আদরের মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না মা বাবা, ওরা চাই আনুরিয়াতের লফজ যায় নিজে চোখের পানি ফেলবো কোনো কষ্ট হবে না, কিন্তু আমি ফাতেমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না। প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের আপন আপন নিজের বুঝি ইতারা চোখের পানি মা বাবা সহ্য করবে পারবো না। ইমাম আমরা আমাদের উপরে আপনার কোন আদরের শিশু যদি, আপনার আদরের কোন সন্তান যদি হঠাৎ করে মারা যায়, আপনার কোন হুঁশ থাকবে? আপনি কেমন হবেন? আপনার কি অবস্থা কি হবে? হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের আদরের শিশুরা চোখের সামনে শাহাদাত বরণ করেছে, ওনাদের কফিন নিজে হাতে তুলে তাঁবুর পাশে রেখেছে। নিজের সহোদর ভাগিনা হযরতে জাইনবের বেটারা শাহাদাত বরণ করেছেন, আদরের শিশুরা শাহাদাত বরণ করেছেন। রক্তাক্ত ল্যাকটেশন দুধের শিশু আলী আসগর ইমাম হুসাইনের হাতের মধ্যে শাহাদাত বরণ করেছে, কিন্তু ইমাম হুসাইনের চোখের মধ্যে কোনো রকমের পরেশানি নেই, কারণ এটা ইমতিহানের জায়গা। ইমতিয়াজি পরীক্ষার পর নয়তো ইমাম হুসাইন ওই নবীর আদরের নাতি, যেই মুস্তাফা আঙ্গুল মুবারক ইশারা করলে পরিষ্কার আকাশের মধ্যে মেঘ এসে সপ্তাহে সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হয়। হযরত ইমাম হুসাইন যদি ময়দানে কারবালায় ওনার নুরানি পা মুবারক দিয়ে যদি জমিনকে আঘাত করত, তাহলে এখান থেকে ঝর্ণা বেরিয়ে আসতো, মধুর মতো পানি বেরিয়ে আসতো। কিন্তু আজকে ইমাম হুসাইন এখানে পানি খাওয়ার জন্য যায় নাই, উপবাস থাকার জন্য গিয়েছিলেন, পরীক্ষা দিতে গিয়েছিলেন। সেজন্য আমার নবী বলতেছেন, হুসাইন, হে আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা, হে আল্লাহ আমার হুসাইনকে সবর ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। সবর করতে করতে সবর ধৈর্যের মাধ্যমে আমার হুসাইন এমন এক পজিশন অর্জন করবে, এমন এক শান মর্যাদার আসন আসীন হবে, কিয়ামতের ময়দানে হুসাইনের ইশারায় আমার কোটি কোটি উম্মতকে বাঁচার ব্যবস্থা হয়ে যাবে। ক্ষমতা চাইলে অনেক পড়াশোনা টেলিভিশন থেকে খরচ করতে লিখলে কিনতে আর বহু যদি বড় লেখাপড়া বড় গিয়ে আদি হয় আর পর্দা না দিচ্ছে দুনিয়ার দিচ্ছে বা আক্রান্ত দিচ্ছে মানে বহুত আশা করি পড়াশোনা করে দেয়। ইমাম হুসাইন মুস্তাফা লালিত পালিত করে আদর করি ময়দানে কারবালায় তৈরি বুঝতে মানে খাইবেন ত্যাগের জন্য। আর কান্না খেয়াল রাখে, যখন মানুষ আরেকজনের দুঃখ বুঝবে নিজে দুঃখী হইল চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যতীতের বেদন বুঝিতে কি পারে, বুঝিবে সে কিসে, দম ছেড়ে যারে কবি আসি কি হয়ে যায়। চিরসুখী জন যে ব্যক্তি সারা জীবন মারফত সুগত আছে, ভ্রমে কি কখন ব্যতীতের বেদন, যে মানুষ মারফত সুখের আরামের বিছানায় ঘুমায়, দুঃখ কাকে বলে জানে না, সে দুঃখী মানুষের দুঃখ বুঝবে না? মাতে তারা দুঃখী মানুষের দুঃখ বুঝবে? তো দুঃখী মানুষের দুঃখ কে বুঝবে? ওই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি দুঃখ করেছিল। তাহলে গভর্নমেন্ট ছিল রোজা ফরজ দিতেছে, গভর্নমেন্টের তখন খানা অভাব নেই, তারপরে রোজা রাখতে হয়, রোজা ফরজ হয়তো না খেলে কি কষ্ট হয়, কমপক্ষে রোজা রেখে হলে যেন বড় মানুষরা বুঝতে পারে। এতালে রোজার দিনের মধ্যে বড় মানুষের ভিতরে দানের উপর প্রবণতাই, দান করিবার প্রবণতা কিলাই করতে পারে। ও রোজা রাখানোর দ্বারে পূজা যে কষ্ট জিনিস এর যখন অনুভব হয়, তো গরিব দুঃখীদের প্রতি মানুষের সহনশীলতার মহব্বত বেড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে একজন দুঃখী মানুষের দুঃখ বুঝতে হলে নিজে দুঃখ করতে হবে, কষ্ট পেতে হবে। আপনি যদি কষ্ট না করেন আরেকজন মানুষের কষ্টের সম্পর্কে আপনি কিভাবে বুঝবেন? আমার তো বলতেছেন হুসাইন ময়দানে কারবালায় তোমাকে বিমোচিত হতে হবে, ক্ষুধার্ত হতে হবে, কারণ কিয়ামতের ময়দানে কৌশলের ইনচার্জ আমি তোমার হাতে তুলে দেব, খোঁজ কৌশলের ইনচার্জ তোমার হাতে তুলে দেব।
তুমি যদি পিপাসিত না হও আমার উম্মতের পিপাসার বেদনা তুমি কিভাবে বুঝবে? আল্লাহু আকবার। আচ্ছা ভাই কথা বাইরে এক কথা ধরতে নেবেন কথা বাড়ে কি তুমি কেমন কথা ঠিক নেই বুড়া মানুষ তো তাই লাস্ট মেসেজ লাস্ট কথা তিনদের দুর্বুদ্ধ যথেষ্ট ওগুলো লাস্ট কথা করিবে গৌস বাগর কি জগত্তর করো যে কারণে গৌস বাগর মহব্বত করো গৌস বাগরিবে কি যাবার নামে তো গুনিয়ে তো তালেবিন আর তার ব্যবস্থা আছে গুনিয়ে তো তালেবিন দি আবু ইয়ানে খান সাহেব লাস্ট কথা হযরতে ইমাম হাসান বসরি তারা আমরা বেগুন না জানলে আলেম জ্ঞানী আমরা বেগুন জানতে ইমাম হাসান বসরি কত বড় আলেম কত বড় আলেম এবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা তরিকতর যত সিলসিলা আছে বেগুন হাসান বসরি হয়ে গেলে মাওলা আলী পর্যন্ত পৌঁছে হাসান বসরি বে শিশুকালে ছোটকালে আল্লাহ হাবিবকে দেখেছেন এত ছোট যে সাহেবান রসুল পাকের নবীর জন্য সংরক্ষিত গ্লাস থেকে হযরত হাসান বসরি পানি পান করেছেন ছোট গুরু কর্ম বুঝে পানি বলতে গিয়ে নবীর গ্লাসে তো পানি খেয়ে তার নবী আয়ের মুসলমানরা করছে আর নবীতে গলস্ত গোড়া রসুল পাক আয়ের হতে আর গ্লাসে তো পানি খোলা খাই মুসলমান ফজলুল আল্লাহ পানি সংগ্রহ করে রাখি পানি তো আই রাখিয়ে খাই যখন গলস্তের গোড়া এখন খাইয়েছেন নবী খেয়ে না মুসলমান আয়ের জান্নাত তুলি সাইল কলসি জগৎ তো পানি কমে গিয়ে তিনি আইতে পানি বেশি রাখি তুমি মুসলমান করছে হজ ইয়া রাসূলুল্লাহ পানি হাসনে খাইয়ে এবার হাসন মানে হাসন বুঝতে পারো হাসন বুঝতে এবার মা উম্মে সালামার গর্ভে দিয়ে আসতো এবার খেলমত দিল বাচ্চা হিসেবে কে খেল তো এই রসুল তো আর নবী খুশি হয়ে গেলে হাসন বছরের দেখি স্নেহ বুদ্ধি দেখি এরকম যে উম্মে সালামা তুমি সাক্ষীটা হও আর এই গ্লাস যেটাকি পানি হাসনে খাইয়ে আইন নবুয়তর সাগর তুলে থাকেন এলম হাসনের সাপ্লাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাহ হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আন্না সুলাইমান ইবনে আব্দুল মালিক ইয়াজিদুল ফরে দামের সমিতির ক্ষমতা বদলানোত আছে বাদশাহ গোয়ালি এক বছর দেড় বছর বাদ আসবে জানবে অনাবিয়ত জানো আস্তে 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 ইয়াজিদুল ফরে দামেস্কর বাদশাহ দিবেন নাম সুলাইমান বিন আব্দুল মালিক সুলাইমান এই সময়টা হাসান বসরির জন্য বসরা যে মুহাদ্দিস আছে এটা নিজে প্রমাণ কি সুলাইমান রা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশশিরুহু ওয়া ইউলাতিফুহু হাসান বসরি রাদিয়াল্লাহু খবর মধ্যে ও সুলাইমান বিন আব্দুল মালিক দামেস্কর বাদশা ক্ষমতা বইনোর পরে একদিন রাত রাসূল পাকের স্বপ্ন দেখে মনে দেখেছে সুলাইমান বিন আব্দুল মালিক এই রওয়ায়ত নকল করেন তো গৌস পাকের কিতাব বলতেছেন উনি স্বপ্নের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলেন কিভাবে দেখলেন ইউবাশশিরুহু রাসূল পাক ওনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ এ সুলাইমান আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি ঈমানের গ্যারান্টি দিচ্ছি সুসংবাদ দিচ্ছি কিয়ামতের ময়দানের সুসংবাদ দিচ্ছি হৌজ কাউসারের শরবতের সুসংবাদ দিচ্ছি তোমাকে ফুলসারাত বিজলির মতো পার হবে আমি সুসংবাদ দিচ্ছি তোমাকে দুনিয়া আখিরাত দুনো জাহানের নিয়ামতের সুসংবাদ তোমাকে দিচ্ছি ওয়াইলাতিফুহু নবী সুলাইমানকে জড়িয়ে ধরে
মাথায় হাত বুলাচ্ছে, আদর করতেছে, নবী তার কপালের মধ্যে চুমো দিচ্ছে। একজন বাবা তার শিশুকে সেভাবে আদর করে, মুস্তাফা রহমতুল্লাহ আলামিন সুলাইমান বিন আব্দুল মালিককে এইভাবে আদর করতেছে। এত বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন ওপরে না জীবনে মধ্যে এই স্বপ্ন দেখানোর পর পরে সকালে উঠি, এই স্বপ্ন কি দেখিলে, ইয়েন কি প্রতিকূলে না অনুকূলে, এই স্বপ্ন তাবিল কি দেখি যেত ভালো, কোনো এর ভিতরে কোনো আল্লাহ কোনো দুঃসংবাদ আছে নি বা কোনো কিছু আছে না, স্বপ্ন কি দিয়ে দেব, স্বপ্নের ভিতরে স্বপ্ন তো বুঝো মুশকিল। এরা তাহলে যারা তারা স্বপ্ন হন মানা হয় যে আমি আমার এই স্বপ্ন হযরত হাসান বসরিকে বলবো। ওই হাসান বসরি গেই হুজুর আইন লিল্লাহ স্বপ্ন দেখি ইন হইয়া হাসান বসরি ইবে বিকুল সাইল সাইর ওই খতম সাইল খালি তো বড় আরে এটা তো কোন জন্য মাওলা আলীর খলিফা রাসূল পাকের গ্লাস থেকে সে পানি পান করেছে। সে হাসান বসরি ওনার চেহারার দিকে তাকিয়ে রইলেন, তাকিয়ে বলতেছে, এ সুলাইমান, এটা তুমি অনেক বড় মুবারক বরকতময় স্বপ্ন তুমি দেখেছো। হুজুর এই স্বপ্ন আমি কেন দেখলাম? হযরত আমি চিন্তা করে দেখতেছি তুমি এই স্বপ্ন দেখার পিছনে একটি কারণ থাকতে পারে। এই কারণ সেটা না হলে এভাবে নবীকে দেখা যায় না। এই ধরনের স্বপ্ন দেখার জন্য তার পিছনে একটা কারণ আছে। তুমি কি করেছো আমি জানি না, কিন্তু নবীকে এভাবে স্নেহ মমতা করতে, আদর করতে দেখা যায়। নবীকে এভাবে জান্নাতের সুসংবাদ, ঈমানের সুসংবাদ দিকে দেখা যায়। ঈমানদার একটি কাজ করলে কি এখন তো হাসান বসরির স্বপ্ন কি দেখি কি যে ঘটনা এখন আগে জাহেল বলতেছে, নিশ্চয় তুমি ইউবার বড় গুরুত্বপূর্ণ কথা বলছে নকল করে, এ সুলাইমান, তুমি আজ রাত রাসূল পাককে এইভাবে স্বপ্নের মধ্যে দেখার পিছনে একটি নিশ্চয় একটা কারণ আছে। সে কারণটি হলো নিশ্চয় তুমি গতকাল রাতে বা দিনে নবীর কোন আহলে বাইতের খেদমত করেছো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর আওলাদের, নবীর আহলে বাইতের কোন খেদমত করেছো। ইয়ার হাসান বসরি কই দেয় না, ও কি দিয়ে তো আকিদার নাম এটা ওর রাষ্ট্রীয় ব্যাপার। ঠাস করে উনি চোখের পানি ফেলে কেঁদে উঠে হাসান বসরিকে বলতেছে, হ্যাঁ আমি গতকাল একটা কাজ করে, কাজ আমি সংসদে মসনদে দায়িত্বের মধ্যে বসার পরে আমি এজিদের খাজানা, এজিদের ধনভাণ্ডার, এজিদের রেখে যাওয়া ধনভাণ্ডার চেক করেছি। এখানে চেক করতে করতে হঠাৎ করে একটি বক্সের মধ্যে হযরত ইমাম হুসাইনের সরে পাক পেয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন অনেক আগে, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। একটি বক্সের মধ্যে ইমাম হুসাইনের সরে পাক সংরক্ষিত দেখেছি। সেখানে কয়েক বছর পরেও তাজা তাজা রক্ত পড়তে দেখেছি এবং হুসাইনের সরে পাক থেকে মিষ্কম্বরের খুশবু আসতে দেখেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শোহদায়ে কারবালা। আমি সেই সরে পাককে মিষ্ক আম্বর দিয়ে গোসলের ব্যবস্থা করে 5টি দামি রেশমের কাপড় দিয়ে কফন পরিয়ে আমি এবং আমার সঙ্গীরা সবাইকে মিলে কব্বরকুহু দামেস্কের কবরস্থানের মধ্যে দফন করেছি। হাসান বসরি খেদে উঠে বললেন, তুমি মুস্তাফার কলেজের টুকরা নাতি হুসাইনের মহব্বত এতটুকু করেছ, রাত্রে মুস্তাফা এসে তোমাকে বুকে জড়িয়ে আদর করতেছে। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, যারা নবীর শুহাদায়ে কারবালার মাহফিল করবে, ইমাম আলী মাকামের মহব্বত মাহফিল করবে, সে করবে, এদের স্মরণ করবে, মহব্বত করবে, এরা দুনিয়ার মধ্যে নবীকে দেখবে, স্বপ্ন যুগে দেখবে, মওতের বিছানায় হলো নবীকে দেখবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।